হ্যালো এসএসসি 28 ব্যাচ, কী অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ এসএসসি শেষ করেছো এবং এরপর থেকেই মূলত আমাদের কলেজ লাইফ শুরু হয়। কিন্তু কলেজ লাইফ শুরু হওয়ার পরপরই আরেকটা জিনিস আমাদের মাথার ভিতরে চলে আসে, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে বিষয়গুলো। আমি আমার লাইফে যখন এসএসসি শেষ করি এবং আমি এইচএসসি ভর্তি হই, তখন কলেজে যখন ভর্তি হই আমার আব্বুর একটা স্বপ্ন ছিল যে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। কিন্তু আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এইটা আমি জানতাম না। আমার আব্বু মনে করতো যে বাংলাদেশে হয়তো বা বিশ্ববিদ্যালয় সবথেকে সেরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অনেক বেশি না জানার কারণে, যেহেতু আমি অনেক প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসছি, তো তোমরা অনেকেই গ্রামগঞ্জে আছো, তোমরাও বেশি জানো না যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, কিন্তু এটা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে একটা বিশ্ববিদ্যালয় আছে। আর আমি এই বর্তমানে এখন অবস্থান করছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে। তো এই জার্নিটা আমার কাছে খুবই সহজ ছিল না একজন গ্রামের স্টুডেন্ট হয়ে। তো এই জার্নিতে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতাম, আমার কাছে এটা মনে হইতো যে আমি আসলে এখানে চান্স পাবো কিনা, কারণ আমার যেসব বন্ধুবান্ধব অনেকেই ছিল, তারা হচ্ছে অ্যাডমিশন গাইডলাইন, অ্যাডমিশন প্রিপারেশন এই সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে এটা অনেক বেশি জানতো, আমার থেকে অনেক ভালো করে জানতো। তো সেই জায়গায় আমি খুব কম জানতাম। তো এটা আমার লাইফে একটা ভুল ছিল। এরপরে আমি আস্তে আস্তে হয়তো বা আমার যখন এইচএসসি শেষের দিকে এটা প্রিপারেশন আমি নিই, অনেক বেশি পরিশ্রম করার কারণে কোনো না কোনোভাবে হয়ে গেছে। কিন্তু কিন্তু এখন সময়টা চেঞ্জ হয়েছে। এখন আর আগের মতো যদি তুমি প্রিপারেশন নাও, মানে একেবারে লাস্টের দিকে এসে, তোমার জন্য এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। তাই তোমার এখন থেকে চিন্তা করতে হবে তোমার লাইফে আসলে গোল কী, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। তুমি যদি আর্টস এবং কমার্সের শিক্ষার্থী হও, তাহলে তোমার জন্য অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই জায়গা থেকে তোমার এখন থেকেই চিন্তা করতে হবে এবং এখন থেকেই কম্পিটিটিভ এই চিন্তাভাবনা বা মাইন্ডসেটটা সবসময় মনের ভিতরে রাখতে হবে। আর এই জায়গা থেকেই তুমি একেবারে একাডেমিক লাইফ থেকেই অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে পারবা। কিন্তু বাংলাদেশে খুব কম প্রতিষ্ঠানই আছে যারা একাডেমিক টু অ্যাডমিশনের এই বিষয়গুলোকে খুব ভালো করে তুলে ধরে। তো সেই জায়গায় আমরা হালকান স্টাইন যেটা করেছি সেটা হচ্ছে, তোমরা একাডেমিক থেকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত কীভাবে তোমার স্বপ্নটাকে কলেজ থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সত্যি করতে পারো, সেই বিষয়ে পরিপূর্ণ একটা গাইডলাইন নিয়ে এসেছি, যেখানে তুমি তোমার কলেজ লাইফে কীভাবে প্রিপারেশন নিলে কলেজে এইচএসসিতে অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবা, পাশাপাশি কীভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াও এক ধাপ এগিয়ে যাবা, সেই বিষয়ে একেবারে পূর্ণাঙ্গভাবে জানতে পারবা। তাই তোমার এখন কাজ হবে একাডেমিক টু অ্যাডমিশনের একটা পরিপূর্ণ প্রিপারেশন নেওয়া, যাতে করে আমার মতো ওই লাস্ট টাইমে এসে একেবারে কোনটা ছেড়ে কোনটা ধরবো এমনটা না হয়। তো এই ভুল না করতে চাইলে এখনই যুক্ত হয়ে যাও আমাদের হালকান স্টাইনের এইচএসসি 28 ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে। ধন্যবাদ সবাইকে।